নমস্কার। আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে। এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে, সে যেটা প্রত্যেক মাসেই হয়, এই মাসেও তার অন্যথা না। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু মেজর ট্রানজিট। সূর্য প্রত্যেক মাসের মধ্যে এই মাসেও ট্রানজিট করবে। সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে, 16 নভেম্বর ট্রানজিট করবে। সূর্য চলে যাবে বৃশ্চিক রাশিতে, তুলা রাশিতে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র ট্রানজিট করে, শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে। শুক্র ট্রানজিট হবে 2 নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে। এরপর ট্রানজিট হচ্ছে বুধ। বুধ ট্রানজিট হবে না, বুধ ট্রানজিট বক্রী হবে। বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবে 9 নভেম্বর। 9 নভেম্বর আপনার বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবে। আর 27 অক্টোবর যে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে ট্রানজিট হয়ে রয়েছে, এবার বুধ আর মঙ্গল জুতি তৈরি হওয়াতে কি সিচুয়েশন আপ টু 9 অক্টোবর, সেটা আপনাদের উপর একটা এফেক্ট হবে। এবার 9 অক্টোবরের পরে আবার এই বুধ আবার মানে বক্রী অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে। এরপরে আপনার শনি মার্গী হবে, বক্রী অবস্থাতে মার্গী হবে মীন রাশিতেই, সেটা হচ্ছে আপনার 28 নভেম্বর। অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে, অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবার বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ সারা মাসটাই বক্রী থাকবে বুধ। কিন্তু 9 তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে 12 রাশির ক্ষেত্রে, এবং 9 তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বক্রী থাকবে এবং বক্রী অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে। সুতরাং 7টা মাসের উপর কি এফেক্ট হবে। শনিও মার্গী হবে তার মীন রাশিতে, বক্রী অবস্থা দীর্ঘদিনের বক্রী অবস্থায় মার্গী হবে। শুক্র তার আপনার নিজ রাশিতে হবে, এবং সূর্য তার নিচ রাশি ছেড়ে অর্থাৎ তুলা রাশিতে বৃশ্চিক পড়ে। অর্থাৎ মঙ্গল, বুধ এবং সূর্য কিন্তু ত্রিগ্রহযোগ তৈরি হবে। এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব। এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে, আদার্স যে 3টি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে, চন্দ্রের সিচুয়েশন চেঞ্জ, প্রত্যেক 2 দিন 2.5 দিন অন্তর প্রত্যেকটা গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে। প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে সিচুয়েশন চেঞ্জ আপনার রাশির উপরে কিন্তু তার পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তার জন্য কি করতে হবে, এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে, এবং এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিগদর্শন চ্যানেলে। এর সাথে সাথে আপনার দৈনন্দিন রাশিফল রয়েছে, অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন, দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন। তার জন্য কি করতে, অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, প্রত্যেক প্রকার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চাটা দেখাতে প্রয়োজন হয়, কি সিচুয়েশন আপনার সিচুয়েশনটা এখন কেমন চলছে, তার জন্য অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন নিয়মিত তারাও যোগাযোগ করেন, যেমন রাত্রে আপনারা যোগাযোগ করেন বা দিনের যে সময়টা আপনার সেই বুকিং স্লট নিয়ে নেবেন, সেটা আমার ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন। অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে, সেটা আমি বা আমার যারা রয়েছে সহকারী তারা আপনাকে প্রপার গাইড করে দেবে। এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা রেক্টিফিকেশনের প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন, বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী পুজো বা আদার্স যে দিনগুলো গেল, অনেকে এখন নেওয়া বাকি আছে, অ্যাডভান্স যে রেমিডি বানিয়ে রেখেছেন, তারাও আপনারা এসে চেম্বারে এসে খুব তাড়াতাড়ি এটা কালেক্ট করে নেবেন। যারা যোগাযোগের নাম্বারটা এখনো জানেন না, নিচে অবশ্যই রয়েছে, দেখে নিন। 89107325, আরেকটা হচ্ছে 9433960106। এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার। আপনারা যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন, কখন কোন চেম্বারে পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি। কন্যা রাশি আপনার রাশির ক্ষেত্রেও এই যে 4 গ্রহ তার মেজর গ্রহের যে ট্রানজিট, এছাড়া তো নক্ষত্রের ট্রানজিট বা আদার যে ট্রানজিটগুলো আছেই, তাহলে আপনার শরীর স্বাস্থ্য থেকে আর্থিক জায়গা, ফ্যামিলি লাইফ, আপনি যদি মানে বিবাহিত লাইফ, সবকিছুই আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা কেমন বলছে। কন্যা রাশি আপনার রাশিতেই কিন্তু মানে দৈত্যগুরু শুক্রাচার্য 2 তারিখ পর্যন্ত আপনার রাশিতেই থাকবে, অর্থাৎ
মাসের প্রথম দুটো দিন আপনাকে একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে। কিভাবে? শরীরের ব্যাপারে, বিশেষ করে আপনার কোনো কোনো সময় একটু পেটের প্রবলেম, টেনশন, মানে অস্থিরতা বৃদ্ধি, প্রেশারটা বৃদ্ধি, বা দেখা গেল আপনার কনস্টিপেশনের প্রবলেম, এগুলো আপনার একটু হতে পারে। তার জন্য আপনাকে কোনো কারণে আপনার ডাক্তার মানে শরীরের জায়গাটা একটু ডিস্টার্ব, কোনো ডাক্তার হসপিটালে আপনার যেতে হতে পারে, ডাক্তারের কাছে মানে খরচ বাড়তে পারে। 2 তারিখের পর থেকে আপনার কিন্তু হেলথ কন্ডিশন আসতে ভালো হবে। কেন ভালো হবে? শুক্র যখন তার আপনার সেকেন্ড হাউস অর্থাৎ তার নিজ রাশিতে যখন এন্ট্রি নেবে, তখন তো আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, মানসিক জায়গাটা ভালো হবে, আপনার শরীরের প্রতি আপনি কেয়ারই হবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, যোগা, জিম, মেডিটেশনের প্রতি আপনার একটা ইন্টারেস্ট বাড়বে। এবং থার্ড হাউসে যখন মঙ্গল বুধ থাকবে, আপনার কিন্তু একটা নতুন কিছু শেখা, নতুন কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা হচ্ছে মানে যেহেতু মানে আমাদের সূর্যদেব যেমন নিচ রাশিতে রয়েছে অর্থাৎ সেকেন্ড হাউসে রয়েছে আপনার কিন্তু, এবং মানে 2 তারিখের পর থেকে শুক্র যখন আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করে অর্থাৎ তুলা রাশির মালব্য যোগ তৈরি করবে, আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো মানে জায়গাতে মানে আপনার এক্সট্রা কোনো ইনকামের জায়গা বা আটকে থাকা অর্থ আপনার প্রাপ্তি হবে। অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে যে টাকা অর্থ ফেসেছিল সেই অর্থ কিন্তু আপনি রিকভারি করতে পারবেন, এবং আপনার সব কাজে সফলতা, সরকারি কাজে সফলতা, বাবা মার থেকে সাকসেস, বাবা মার সম্পত্তি থেকে লাভ, ফ্যামিলি থেকে লাভ, এবং আপনার কিন্তু এতদিন লাভের পরেও আপনার কিন্তু কিছু কিছু কাজে খরচ, কেমন সরকারি কাজে খরচ হবে, বাবা মার পারপাসে খরচ হবে, বাবা মার হেলথের জন্য খরচ হবে, ফ্যামিলির জন্য খরচ হবে। আপনার কি কারণে খরচ হবে? সূর্য যেহেতু নিচস্থ হয়ে বসে আছে, সূর্য আপনার সেকেন্ড হাউসে নিচস্থ হয়ে বসে থাকার কারণে আপনার কিন্তু এই ফ্যামিলি পারপাসে বা গুরুজনের পারপাসে আপনার কিন্তু খরচ হয়, অর্থাৎ অর্থ আসবে, অর্থ কিন্তু আপনার খরচ হবে। বা ধরুন আপনার এমন কোনো বাল্ক অর্থ পেলো, আপনার কিন্তু জিএসটি বা ট্যাক্সটা কেটে নিল, জিএসটি বা ট্যাক্স আপনার বাল্ক অর্থ কেটে, সেখানে আপনার অর্থ কিন্তু বেরিয়ে যায়। অর্থাৎ থার্ড হাউসে মঙ্গল বুধ যে মানে জুতি থাকার কারণে, থার্ড হাউসে মঙ্গল বুধ জুতি থাকার কারণে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আপনার কিন্তু কর্মসূত্রে একাধিক শহরে যেতে, কর্মসূত্রে একাধিক শহরে যেতে হবে, কর্মসূত্রে একাধিক ট্রাভেল করতে হবে, আপনাকে অনেক বেশি গাড়ি চালাতে হবে, অনেক বেশি আপনার দৌড়ঝাঁপ করতে হবে, অনেক বেশি ট্রাভেল করতে হবে, এবং আপনাকে রাস্তাতে গাড়ি চালাবে, 2 হুইলার বা 4 হুইলার চালানোর ব্যাপারে গাড়িতে ছোটখাটো চোট লাগবে, গাড়িতে ছোটখাটো চোট লাগতে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনি অনেক বেশি সতর্ক থাকবে, এবং আপনাকে অবশ্যই মানে এই গাড়ি রিপেয়ার করতে, গাড়ি কোনো ছোটখাটো চোট লাগার ব্যাপারে, গাড়ি কোনো মানে রিপেয়ার কিনে বা মোবিল বা তেল চেঞ্জ করতে, এইসব ব্যাপারে কিন্তু আপনার খরচ হবে। অর্থাৎ ইনকাম হবে কিন্তু এইসব পারপাসগুলো, খরচগুলো কিন্তু আপনার থাকবে। ফ্যামিলি লাইফটা বলি, বৃহস্পতি আপনার লাভভাবে বসে আছে অর্থাৎ একাদশ হাউসে, সফলতার ঘর। আপনার এসে কিন্তু কোনো না কোনো জায়গাতে আপনার লাভ আসবে। দীর্ঘদিনের কোনো মানে ফ্যামিলিতে কোনো আটকে ছিল মাঙ্গলিক কাজ, সেই কাজ আপনার হবে ফ্যামিলিতে। আপনার ছোট ছোট ভাই বোনের কোনো শুভ বিবাহ বা কোনো শুভ কোনো চাকরির যোগ আসবে। এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড কোনো আটকে থাকা কাজ, সেখানে সাকসেস, ল্যান্ড কিনতে পারেন, প্রপার্টি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, বা এগুলো রিপেয়ার বা এগুলো যে প্রবলেমগুলো সেগুলো সলভ হবে। মাঙ্গলিক কোনো কাজ হয়, একসাথে কোনো তীর্থে সময় কাটাবে। যদি আপনি বিবাহিত হন এবং আপনার যে সন্তান থেকে থাকে, শনি এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের কারণে আপনার কিন্তু মানে খারাপ হতো অনেকটাই, যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বলে তার জন্য সন্তান যারা অনেকটা বেটার। কিরকম বেটার, কি খারাপ হয়, এটা চলুন তো আলোচনা করে নি। সন্তান যারা, সন্তানের জেদ বাড়বে, সন্তানের একটু রাগ বাড়বে, চিৎচিরা মেজাজ হবে, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়বে মানে শনির প্রতি, তার জন্য কিন্তু আপনার সন্তানের বিদ্যা বা কেরিয়ার যারা কিন্তু ভালো হবে। ইচ্ছা পূরণ, সন্তানের ইচ্ছা পূরণ হবে, সন্তান যদি আপনার বড় হয় পদলাভ হবে, এবং সন্তান অ্যাক্টিভিটিতে জয়েন করবে, এবং সে কিন্তু বিনা কারণে অহেতু মিথ্যা বলে, সে আপনার মিথ্যা তো ধরাও পড়ে যাবে, তাও সে মিথ্যা বলে, মিথ্যা বিনা কারণে অহেতু মিথ্যা বলে কোনো নেগেটিভ কোনো কথা বলবে, সেগুলো আপনি সবসময় সব কথা রিয়াক্ট করবে না, তাহলে তিলকে তাল হয়ে যেতে পারে, অশান্তি পরিবেশ তৈরি হতে, এগুলো আপনাকে একটু ম্যানেজ করে চলতে হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার স্টুডেন্ট হয়ে থাকলে আপনার বাবা মাকে নিয়ে চিন্তা বাড়তে হবে, বাবা মার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে। আপনার 20 তারিখ পর্যন্ত, নভেম্বরের 20 তারিখ পর্যন্ত আপনাকে রাস্তায় চলাফেরাতে, কথাবার্তা বলাতে, ভিড় জায়গা এগুলোটা অ্যাভয়েড করতে, নয় কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, লস হতে পারে, কারোর সাথে বিনা কারণে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, আপনি কোনো চাকরির চেষ্টা করেন, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, বিদ্যা জায়গাটা যে আপনার একটা ডিস্টার্বেন্স চলছে, সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে বা সাকসেস হবে। অর্থাৎ কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় আপনার খারাপ থাকবে, তার জন্য আপনার ভালোভাবে প্রোগ্রামটা শুনতে হবে, স্কিপ করে চলে গেলে চলবে না।
আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার 8910733325 আপনার ফোন করে নিতে হবে। আপনি যদি মনে করুন যে আপনার ঝকটা বিচার করবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, যাদের ডেট অফ বার্থ নেই, যাদের বয়স হয়ে গেছে, যারা অন্য ধর্মের লোকেরা অনেকে মানে হয়তো কনফিউজ আছে যে আমি অন্য ধর্মের লোক পার্থক্য দেখবে কিনা, আমি বলছি কুছ পরোয়া নেই, আপনি যে কোনো ধর্মের লোক যে আপনি মানুষ হয়েছেন এটাই যথেষ্ট। সুতরাং আপনার হাতটা দিকে ফেসটা রিড করে অবশ্যই আপনি মূল্যবান ভবিষ্যৎটা, অতীতটা, বর্তমানটা আপনি জানতেই পারেন, এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন সেটাও কিন্তু আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারেন, কিন্তু সবটাই খরচ সাপেক্ষ। যদি আপনি স্টুডেন্ট হয়ে গেল, আপনি চাকরিজীবী হন, চাকরিজীবী হলে আপনার কিন্তু 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিছু কিছু আপনাকে 2 নম্বরী কোনো সুযোগ আপনার আসতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করবেন। কারোর সাথে কোনো মানে তর্কাতর্কি বা কান ভাঙানি বা কারোর কথা কাউকে লাগানো, পিএনপিসি, এগুলো অ্যাভয়েড করবেন। এবং আপনাকে কাঠি করবেন না, কারোর কথা কারোর সাথে কোনো কাঠি করবেন না। আপনাকে এগুলো মানে যদি না চেন, আপনাকে বিনা কারণ আপনাকে সুকজ বা সাসপেন্ড হয়ে যেতে পারেন কাজে যায়। বি কেয়ারফুল, কন্যা রাশির কাজে যায় খুব সতর্ক থাকবেন। আপনি নর্মাল থাকবেন, সাদাসিধে থাকবেন, কোনো কারো কাজে লাগাবেন না, নিজের মতো নিজের ডিউটিটা করবেন, ফোকাস করবেন কাজে, কোনো গল্প ইয়ার্কি অফিস পার্টিসের ফাঁদে পা দেবেন না। 11 তারিখের পর থেকে আস্তে জিনিসটা নয়, এটা 10 তারিখ পর্যন্ত আপনাকে এই সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে, কিন্তু 11 তারিখের পর থেকে আপনার কিন্তু আস্তে জিনিসটা নর্মাল হবে। এবং আপনি চেষ্টা করবেন যে আপনার যে জিনিসগুলো প্রবলেমগুলো ছিল সেই প্রবলেম অনেকটাই সলভ হবে, বস আপনার সুসম্পর্ক তৈরি করবে, এবং আপনাকে দেখবেন যারা ভুল বুঝে তারা আপনার সাথে সুসম্পর্ক, আপনাকে ক্ষমাও চাইতে হবে এবং আপনি গুড নিউজ পেতে পারেন। আপনার ব্যবসা লাইফটা বলি, ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন, মঙ্গল বুধ জ্যোতির কারণে ব্যবসা সূত্রে কিন্তু আপনার ট্রাভেল হতে হয়, ব্যবসার সূত্রে আপনার ট্রাভেল হতে একাধিক যোগাযোগ তৈরি হতে পারে। আপনার দেখা গেল মানে যে অর্থ মার্কেটে পড়েছে সেটা আপনি রিকভারি করতে পারবেন। আপনার অর্ডারের জন্য আপনার প্রোডাকশন, নতুন করে প্রোডাকশন তৈরি করার জন্য, মার্কেটিং এর জন্য আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, মার্কেট অনেক বেশি রাউন্ড খেতে হবে, অনেক বেশি ছুটোছুটি করতে হবে, বা আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করতে, এগুলো আপনাকে করতে হবে। কিন্তু ব্যবসা ডেভেলপ করা যায় আপনার অনেক বেশি মুভমেন্ট করতে হবে, আপনাকে বসে থাকলে চলবে না। কিন্তু নতুন কোনো বিজনেস আরম্ভ, নতুন কোনো ব্রাঞ্চ আরম্ভ খুলতে পারেন, নতুন কোনো আপনার স্টাফ রাখতে পারেন, এগুলো আপনি কোথাও, অর্থাৎ আপনার ডেভেলপিং দেখা যায় ব্যবসা, যারা যত নতুন কিছু একটা প্রেরণা, নতুন কিছু তৈরি করবেন, আপনার চেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে যাকে বলে। অর্থাৎ নভেম্বর মাস কন্যা রাশির ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার দিকে দেখা যাচ্ছে। কিছু কিছু আপনার প্রবলেম হলো আপনি সেটা নিজেই ম্যানেজ করে বেরিয়ে যেতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, যেহেতু আপনার কন্যা রাশির সপ্তমে আপনার শনিদেব বসে আছে, আপনার কিন্তু বিয়ে করার যদি প্ল্যান থাকে, আপনি অবিবাহিত হয়ে থাকেন, আপনি কিন্তু নির্দ্বিধায় এই মাসটা কাজে লাগাতে পারেন। অর্থাৎ এই মাসটা আপনার বিয়ের জন্য উপযুক্ত মাস যদি আপনি অবিবাহিত হন। আপনি ফ্যামিলি লোকের আপনার বিয়েতে অরাজি ছিল, আপনি হয়তো প্রেম করছেন দীর্ঘদিন, রিলেশনে কোনো জড়িয়ে আছেন, আপনার পার্টনারকে আপনার বাড়ির লোক অপছন্দ, কিন্তু এই মাসে আপনি যদি ঠিক মতো তাকে কনভিন্স করতে পারেন, তারা কিন্তু রাজি হয়ে আপনাকে তার সাথে বিয়ে দিতে পারে। অর্থাৎ সেই সুযোগটা কিন্তু এই মাসে আপনার দেখা যাচ্ছে। এবং পার্টনারের এই মাসে কিন্তু ধনলাভে, পার্টনার কোনো ভালো চাকরি, পার্টনার ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, তার ইচ্ছা পূরণ হবে, এবং পার্টনারের জায়গাটা আপনার সেই বন্ডিংটা যথেষ্ট ভালো হবে। কিন্তু হাত পায়ে ব্যথা, চোট লাগা, যদি আপনি বিবাহিত তার ক্ষেত্রেও বলছি, চোট লাগতে পারে, ব্যথা, এবং এই সময় কিন্তু আপনার মানে এটা কতদিন, 28 তারিখ পর্যন্ত আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্বেন্স ফিল করতে হবে। পার্টনার পদলাভ হবে, ধনলাভ হবে, এবং এই সময় কিন্তু মানে আপনার মানে গুরুজনদের সাথে তীর্থস্থানে গেলেন, সেখানে সময় গেলেন, গুরুর আশ্রমে গেলেন, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার কিন্তু সময়টা মোটের উপর অনেকটাই বেটার যাবে। এটা আপনাদের কাছে আমি এই মানে শুধু এই 9 রাশি গ্রহের উপর বেশ করে বললাম না, এখানে ইউরেনাস, নেপচুন, প্লুটোরও যেহেতু আপনারা অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনার কাছে, সেই জন্য আমি এটা উজ্জ্বল রেখে দিই, কিন্তু বিচারে কিন্তু আমি সেগুলোকেও ধরি, অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলি। যাই হোক, আপনাদের ভালো অবশ্যই লাগবে, কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে, একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ, একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া উচিত প্রত্যেকটা আপনাদের প্রেজেন্টেশন দিই। আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে বারে বারে বলছি, অনেকেই কনফিউজ হচ্ছেন, এটাই আমার মেন বুকিং নাম্বার 8910733325। এটা বুকিং করা, কথা বলাও যায়, এটা বুকিংও করা যায়। আরেকটা হচ্ছে এটা, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও নাম্বার, এটা হোয়াটসঅ্যাপও নাম্বার, এবং আরেকটা নাম্বার যেটা 9433960106, এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিং এর নাম্বার নেই। ভালো থাকবেন, অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং লাস্ট 2 মান্থস অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর আপনাদের ভালো করে ভগবানের কাছে এই প্রার্থনা। নমস্কার।